আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশবাসী, আমার ভাইয়েরা, সবাই লক্ষ্য করে মন দিয়ে শুনুন। বর্তমানে বাংলাদেশে অনেক দল গজাইছে ব্যাঙ্গে ছাতার মতো, যাদের বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, যাদের কোনো অফিস নাই। এরা করে কি, কোনো মতে ভুয়াভাবেতে বিভিন্নভাবেতে কাগজপত্র সংগ্রহ করে ভুয়ামিভাবেতে এই অনুমতি নেয়, নিয়ে তারা দল করে। এদের এদের কোনো অফিস নাই, কোনো ঘর নাই, কোনো জ্বালানি, কোনো কিছু নাই। এদের মার্কা কেউ চেনেও না। এরা বিভিন্ন দলের সাথে লেজুর ভিত্তিক আন্দোলন করবে, বলবে বিএনপিতে বলবে আমরা তোমার সাথে আছি, যুগপথে আছি, আমাদেরকে কিছু দাও। এইভাবে কন্ট্রাক্টারের মতো ভাগা খায়। আর নির্বাচন কমিশনের বোঝা উচিত, এদের কোনো কিছু নাই। কি দেখে এদেরকে লাইসেন্স দেয়? নির্বাচনী লাইসেন্স তো এরা পাবে না। এরা তো ঘুষ দিয়ে বিভিন্ন অডিটে ঘুষ দেয়, বিভিন্ন অফিসে যায় যখন তখন সেই তদন্ত অফিসারে ঘুষ দিয়ে তারা ঠিকই তাদেরকে মোকা পার হয়ে যাচ্ছে। পার হয়ে যেয়ে একটা দলের সাথে তারা লিয়াজু করে মিশে তাদের জীবনযাপন আরামায়াসি ঠিক মতো চালাচ্ছে। অথচ এদেশের কৃষক, শ্রমিকের পয়সায় এদেশ চলে। তাই আমি বলবো, বর্তমানে নির্বাচন কমিশনার যে পদ্ধতি করছে, কোনো দল কারোর সাথে লিয়াজু থাকলেও তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এটাকে আমরা ধন্যবাদ জানাই। তারপরও দুঃখের বিষয় হলো, বর্তমানে দেখা যাচ্ছে বিএনপি তার বিরুদ্ধে একটা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। চিঠি দেওয়ার প্রয়োজন কি? আরে ভাই, বিএনপি তো বড় দল, ওরা না হলেও বিএনপি জিতবে। কিন্তু ওদের জন্য এত মায়া দেখাতে তো প্রয়োজন নাই। তারা পারলে তাদের নির্বাচনে, তাদের মার্কায় নির্বাচন করে এমপি হয়ে আসুক। তারা আপনাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে, আপনাদের সাথে ঘুরবে। আপনারা মনে করবেন তারা যেন কি একটা হনু হয়ে গেছে। আসলে ওদের কোনো কিছু নাই। ওরা 10টা ভোটের অধিকারীও না, একটা মেম্বারও হওয়ার যোগ্যতা নাই। অথচ ওই জায়গায় বসে টকশো করবে, বিভিন্ন বড় বড় দল করেছি আমরা, অমুক দল করেছি, অমুক দল করেছি, যাদের কোনো দলের মোটে 2জন লোক, 3জন লোক। এদেরকে বাদ দিন। এই সমস্ত এই নির্বাচন কমিশন বর্তমান যে নিয়ম করেছে, এই নিয়ম চালু থাকলে এই সমস্ত দল আগামীতে ধরে যাবে, আর নতুন দল গজানোর চান্স পাবে না। সুতরাং সবাই বেশি বেশি করে বিষয়টি শেয়ার করুন, যাতে নির্বাচন কমিশন সহ, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন ঊর্ধ্বতন মহলের নখদর্পণে আসে এবং বিষয়টি সঠিকভাবে সুরাহা করা হয়। আমরা সে আশা পোষণ করি। ধন্যবাদ।